আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন। আজকে আমি খুবই সহজ একটি রেসিপি নিয়ে এসেছি, আর সেটি হলো সুজির হালুয়া বা সুজির বরফি, যে নামে ডাকুন না কেন। সুজির বরফি আমি খুব সহজেই তৈরি করে দেখাবো, সামান্য 2-3টি উপকরণ দিয়ে, এবং ঘরে থাকা এই উপকরণ দিয়ে যে কোনো সময় আপনারা অতিথি আপ্যায়ন করতে পারেন। এখানে আমি 2/3 কাপ সুজি নিয়েছি। সুজিটি একটু দানা দানা, আপনারা চাইলে মিহি সুজিও ব্যবহার করতে পারেন, এবং লো ফ্লেমে রেখে আমি সুজিটি ভেজে নিব। এর মধ্যে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি এবং সুজি লালচে করে ভেজে নিতে হবে। ঘি বা বাটার আপনারা যেটা মন চায় ইউজ করতে পারেন, তবে ঘি বা বাটার ইউজ করলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। হালকা আঁচে আমি লাল লাল করে ভেজে নিব। এরপর আমি এর মধ্যে একটি সাদা এলাচ দিয়ে দিয়েছি, এটি অপশনাল। এভাবে ভেজে নিয়ে এর মধ্যে আমি 1 কাপের একটু বেশি পরিমাণ দুধ ব্যবহার করব। দুধটা আপনারা সুজির পরিমাণ অনুযায়ী দিবেন, কারণ সুজিতে প্রচুর পরিমাণে দুধ বা পানি লাগে, কারণ সুজিটি যখন ফুটে ওঠে তখন অনেক ঘন হয়ে যায়। এভাবে দুধ দিয়ে আস্তে আস্তে নেড়ে ঘন করে নিয়ে আসতে হবে। জালটি সবসময় অল্প আঁচে থাকবে। ঠিক এভাবে যখন দেখবেন যে পাতিলের গা ছেড়ে যাচ্ছে, তার মানে সুজিটি তৈরি হয়ে গেছে একদম পারফেক্টলিভাবে। আর এটি সাধারণত ননস্টিক প্যানে তৈরি করার চেষ্টা করবেন, তাহলে একটু সুজি ওয়েস্ট হবে না এবং নাড়াচাড়া করতেও সুবিধা হবে। 5 মিনিটের মতো আমার লেগেছে এটি দুটি শুকিয়ে আনতে। এরপর একটি পরিবেশন পাত্রে আমি হালকা তেল মাখিয়ে গরম গরম অবস্থায় সুজিটি আমি যে কোনো আকারে আপনারা তৈরি করে নিতে পারেন। আমি বরফি স্টাইলে কাটবো, এজন্য সবগুলো সুজি আমি সুন্দরভাবে মেখে নিলাম। এখন এর মধ্যে আমি বাদাম দিয়ে পরিবেশন করছি। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়েই পরিবেশন করতে পারেন, এটি যার যার ইচ্ছা মতো। দেখলেন তো খুব সহজেই কিভাবে তৈরি হয়ে গেল সুজির হালুয়া। আশা করি সবার কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।